এই ঘর থেকে পেঁয়াজ চুরে নিয়ে গেছিল। এই ঘর নিজস্ব বুদ্ধিতে আমি একটা সেন্সর লাগাইছিলাম এখানে। এই যে এই সেন্সরটা রাতে হচ্ছে অটোমেটিক লাইন পায়। এই সেন্সর থেকে হচ্ছে আমি একটা কলিং বেল লাগাইছি। এই কলিং বেলটা আমি আমার ঘরের মধ্যে লাগাইছি, যাতে প্রত্যেক রুমে ওই সাউন্ডটা পৌঁছায়। তো এরপরে আসলে আর চোর আসে নাই। একদিন আসছিল, তো ওই কলিং বেলের শব্দ শুনে হচ্ছে চলে গেছে। তো এইটার এই সেন্সরের আশপাশে যখন দেখা যায় এই পাশে হচ্ছে 20 মিটার, এই পাশে 20 মিটার, এর ভিতরে যদি কোনো প্রকার মানুষ, পশু প্রাণী আসে, তাহলে এই সেন্সর অটোমেটিকলি হচ্ছে ওই কলিং বেলকে বাজিয়ে দেয়। যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কিছু কিং পেঁয়াজ রেখে দিছিলাম, যে এটা একবারে শেষ সময় যে হচ্ছে বিক্রি করব। তো আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি আগে বোলার মেশিনে যে পেঁয়াজ গুলা ছিল এগুলো বিক্রি করে দিছি। এগুলো বিক্রি করার একটা কারণ শুধু বিদ্যুৎ বিলের কারণে। ওইখানে একটা পেঁয়াজও নষ্ট হয় নাই। তো একটা চাং আমি রেখে দিছিলাম যে এই চাংটা আর বিক্রি করবো না। কিন্তু ভাগ্যটা আসলে আমার সহায় হয়নি। অনেকগুলো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ যে পচে নষ্ট হয়েছে বিষয়টা এমন না। পেঁয়াজ একটা চাঙের একেবারে শেষের দিক দিয়ে হচ্ছে ঘরে যে খুঁটি আছে, খাম আছে, এই খাম দিয়ে উই উঠেছে। মানে উই উই পোকা, যেটা এই উই পোকা উঠে হচ্ছে আমার পেঁয়াজ খেয়ে ফেলছে এবং হচ্ছে আহ চাঙের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে। দেখেন এই যে হচ্ছে এইভাবে করে নষ্ট হয়েছে। এইভাবে করে এই যে কত বড় বড় এক একটা পেঁয়াজ, তো এইভাবে করে নষ্ট হওয়ার পর, খাওয়ার পর এটাকে ফাড়লে পরে এখন উই পোকা পাওয়া যাবে ভিতরে। এই যে, তো এইটা যখন আরাটা পেঁয়াজের সাথে অ্যাডজাস্ট ছিল, তখন ওই পেঁয়াজটাও ধরে গেছে, নষ্ট হয়েছে। তো মূলত উই পোকার জন্য নষ্ট হয়েছে, তাছাড়া এমনিতে পেঁয়াজ আসলে নষ্ট হয় নাই, পচে নাই। তো যেটা বলতেছিলাম যে ভাগ্য আমার সহায় হয়নি, এই জন্য আমি যখন 830 টাকা করে পেঁয়াজ বিক্রি করি, ঠিক 7 দিন পরে পেঁয়াজের দাম 1200 টাকা হয়। তো প্রথম যেই 830 টাকা করে পেঁয়াজ বিক্রি করি, 4 দিন পর পেঁয়াজ 1000 টাকা। তো 1000 টাকা ঠিক 2-3 দিন পরেই হচ্ছে 1200 টাকায় চলে আসে। তো আমার যে খুব বেশি আফসোস হয়েছে, আফসোসটা হয় নাই। এই কারণেই হয় নাই যে আমার ভাগ্যে যেটা আছে আমি এটাই পাইছি। এজন্য কোনো আফসোস নেই। কিন্তু আহ বরাবরের মতো যদি আমি চিন্তা করি তাহলে একটু আফসোস হয়। এটা কি কারণে হয়? কারণ আমি যখনই এই ধরনের কোনো টেন্ডেন্সিতে থাকি যে এটা আমি একটু রেখে দিব, তাতে যাওয়াই হয়। কিন্তু ওই টাইম পর্যন্ত আমি আর ওই দামটা পাই না। যখন দেখি যে কোনো কিছু বিক্রি করে দিছি, তারপর হচ্ছে দামটা বেড়ে যায়। তো এইজন্য আমি বললাম যে ভাগ্য আসলে আমার সহায় হয় না। তো লাক একটা মানুষের ফেভার করবে, একটা মানুষের করবে না, এটাই স্বাভাবিক। তবে এটা নিয়ে আফসোস নেই। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আ দেখেন আমি পেঁয়াজ যেখানে রেখেছিলাম, এই হচ্ছে পেঁয়াজের ঘর। এটা হচ্ছে পেঁয়াজের ঘর। আর এটার উপরে আছে আরেকটা চাং। তো এই যে পেঁয়াজ ভালো আছে, কিন্তু ওই যে কোণারে, ওই কোণার দিয়ে হচ্ছে উই উঠছে। একেবারে উই উঠে এই সিরিয়ালে ওই খাম দিয়ে, এই যে খাম, এই কোণার খাম এবং এই যে কোণার খাম। আসলে এই পাশ দিয়ে যখনই এই যে উইয়ের বাসা। তো এই পাশ দিয়ে যখনই দেখি যে পেঁয়াজ কেমন, দেখি যে না ভালো আছে, কিন্তু ভিতর দিয়ে হচ্ছে উই ধরে গেছে। তো আজকে হচ্ছে নামাইতেছি, কালকে ভাগ্যে যা আছে তাই বিক্রি করব। তো তো যেটা বলতেছিলাম, 2-3 বছর আগে পেঁয়াজ যখন 3000 টাকা মন ছিল, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই ঘর থেকে পেঁয়াজ চুরে নিয়ে গেছিল। এই ঘর থেকে পেঁয়াজ চুরে নিয়ে গেছিল, এই ঝাপটা হচ্ছে আটকাইতে পারিনি। তারপরে আমি আমার নিজস্ব বুদ্ধিতে আমি একটা সেন্সর লাগাইছিলাম এখানে। এই যে এই সেন্সরটা রাতে হচ্ছে অটোমেটিক লাইন পায়। এই সেন্সর থেকে হচ্ছে আমি একটা কলিং বেল লাগাইছি। এই কলিং বেলটা আমি আমার ঘরের মধ্যে, আহ, যেখানে খাবার খাই ওই ঘরের মধ্যে লাগাইছি, যাতে প্রত্যেক রুমে ওই সাউন্ডটা পৌঁছায়। তো এরপরে আসলে আর চোর আসে নাই। একদিন আসছিল, তো ওই কলিং বেলের শব্দ শুনে হচ্ছে চলে গেছে। তো এইটার এই সেন্সরের আশপাশে যখন দেখা যায় এই পাশে হচ্ছে 20 মিটার, এই পাশে 20 মিটার, এর ভিতরে যদি কোনো প্রকার মানুষ, পশু প্রাণী আসে, তাহলে এই সেন্সর অটোমেটিকলি হচ্ছে ওই কলিং বেলকে বাজিয়ে দেয়, যেটা ঘরের মধ্যে। তো এইটা তার অবশ্য মাটির নিচ দিয়ে নেওয়া, নাইলে দেখা যায় যে তার তো কেটে দিতে পারে। তো এই জন্য হচ্ছে মাটির নিচ দিয়ে নেওয়া। এই জন্য এইটুকু ইয়া নাই। তো এটা হচ্ছে আপনাদেরকে বলার একটা উদ্দেশ্য। তো অনেকেরই হয় না যে গরু টরু পালেন বা গরুর ফার্ম আছে, দেখা যায় কি যে মাঝে মধ্যে চোরের অ্যাটাক হয়। তো আপনারা চাইলে এই সেন্সরটা লাগাইতে পারেন। এটা আমি দারাজে থেকে নিছিলাম। 280 টাকা বা 90 টাকা দাম, খুব বেশি টাকা দাম না। তো এটা নিয়ে আপনি এটার সঙ্গে বাল্বও লাগাইতে পারেন, কলিং বেলও লাগাইতে পারেন এবং দূরে তার নিয়ে লাগাইতে পারেন। তবে কলিং বেল লাগাইলে অবশ্যই একটু সিরিজ লাইন করে লাগাইতে চেষ্টা করবেন, তাহলে ওইটা অনেকদিন টিকবে।
তাছাড়া আসলে টেকা সম্ভব না। কারণ এটা একটা লং টাইম হচ্ছে ওই কলিং বেলটাকে বাজিয়ে রাখে। বিশেষ করে ১ মিনিটের মতো বাজিয়ে রাখে। এজন্য ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত কলিং বেলকে বাজিয়ে রাখে। আর সিরিজ লাইন করলে পরে ওইটুক ব্যাকআপ দিতে পারবে। তো এই হচ্ছে পেঁয়াজ, যেটা দেখাইতেছিলাম। তো উপরে যেগুলো আছে উপর থেকে কিছু নামাইছি। তো এখানে মোটামুটি মন ৪০ পেঁয়াজ রাখছিলাম। তো এখন তো কমে গেছে। আরেকটা চাং আছে। এটা বাদে আরো একটা চাং আছে। সেখানেও ওইরকম ৩০-৪০ মনের মতো হবে। তো দেখা যাক কত মন হয়। তবে পেঁয়াজ পচে নাই। পেঁয়াজ পচে নাই। কিন্তু উইর কারণে হচ্ছে অনেক পেঁয়াজ নষ্ট হইছে। উইটি খেয়ে ফেলছে। খাওয়ার পর হচ্ছে পাশে যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা ধরে গেছে। তবে আমার ইচ্ছা ছিল যে কিং জাতের পেঁয়াজ তো এটা আমি শেষ অব্দি পর্যন্ত রাখবো। তাতেই আমার যতটুকু থাকার থাকবে। এইটা আমার ইচ্ছা ছিল। এই যে এই যে উইর মাটি, এই যে উইর মাটির মধ্যে উইতে হচ্ছে এই সর্বনাশ করছে। বাকি পেঁয়াজ নষ্ট হয়নি, কারণ এখানে এখানে পেঁয়াজ নষ্ট হওয়ার মতো জায়গা না। এজন্য পেঁয়াজ ভালো থাকে। তো আগামীকালকে কত করে দাম পাবো জানি না। সবাই একটু দোয়া করবেন যেন এমনিতেই তো অনেক লস হয়েছে। বাদ বাকি যেন ক্ষতিটা একটু পোষাইতে পারি। তো ধন্যবাদ সবাইকে।